শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে উঠোনে বেরিয়ে দেখছি যে গাছে কটা ফুল রয়েছে। এখন তো গরমকালে এই ফুলগুলো অনেক পরিমাণে ফোটে, শীতকালে তো ফুটতোই না। তো গাছ ভর্তি হলুদ হয়ে রয়েছে গাছ, অনেকগুলো ফুল ফুটেছে। আর সকাল সকালই আকাশটা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হওয়ার কথা তো ছিল, কিন্তু গত 2-3 দিন ধরেই আকাশটা বেশ মেঘলা হয়ে রয়েছে। আর এদিকে লেবু গাছে প্রচুর ফুল এসেছিল এবছর, তো সেই সব ফুলগুলো থেকে এখন লেবুও গাছে ধরে গেছে। গাছ ভর্তি লেবু, প্রায় 70-80টা লেবু এখন ধরে রয়েছে। তো স্নান টান করে ফুল তুলে চলে এলাম ঠাকুর ঘরে। সকাল সকালই পুজোটা সেরে নেব, তারপর খাওয়া দাওয়া করব, কারণ ব্রেকফাস্ট তো আমি 8:30-9টার মধ্যেই সেরে নিই। তাই সকাল সকালই স্নান করে এখন পুজো করে নিচ্ছি। আজকে রোমিও স্নান করলো সকাল সকাল, ওরও স্নান হয়ে গেছে, সৌরভ করিয়ে দিয়ে বেরিয়ে গেল। তো এখন গরমকাল তো 3-4 দিন ছাড়া ছাড়াই ওকে স্নান করাতে হয়। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, ডাঁটার তরকারি, মাছের ঝাল, শাক তরকারি, ডাল। চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় রেডি হয়ে এখন সৌরভ আমি এলাম দোলের মেলা দেখতে। এই মেলাটায় তো প্রত্যেক বছর আসি, তোমরা হয়তো এর আগেও ব্লগে দেখেছো। এটা হয় দেউলপুরে। তো দোলের মেলাই হয়, মানে এটা দোল পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা বসে। এই মেলাটা আমরা আজকে দেখতে এলাম। মেলায় ঘোরাঘুরি হয়ে গেছে, টুকটাক খাওয়া দাওয়া হলো। ঘুগনি খেলাম, পাপড়ি চাট খেলাম, ঘটি গরম খেলাম, আর কেনাকাটা তেমন কিছুই করিনি, শুধুমাত্র ঘুরে ফিরে এরপর বাড়ি ফিরবো। মেলা থেকে ঠিক বেরোনোর সময়তেই এই দোকানটা চোখে পড়লো সৌরভের, তো এখান থেকে একটু আচার নিলাম। আর তারপর এখন এলাম বাপের বাড়ি, দিদি মোমো নিয়ে এসেছিলো, মোমো খাচ্ছি। আজকে আবার আমাদের এখানে বোম্বা ঠাকুর বিসর্জন, তো এখানে বোম্বা ঠাকুর বিসর্জনের জন্য বরণ হচ্ছে, ঠাকুর বিসর্জন। আমরাও বেরিয়েছি।
রাতে আজকে এখানে তো খিচুড়ি খাওয়ানো হচ্ছে, খিচুড়ি, ছেঁচড়া, চাটনি। তো খিচুড়ি মা নিয়ে এসেছিলো, আমি খাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি।